প্রতি বছরই আমি এই খুঁটি পুজোর অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি। আমাদের কাউন্সিলর শ্যামাদা রয়েছে, সাহেব আছে, প্রদীপ আছে, মন্টুদা রয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলর, এবং এই ক্লাবের সমস্ত কমিটির সদস্যরা, বহু বিশিষ্ট মানুষজন রয়েছেন। তারা এই খুঁটি পুজোর সঙ্গে কয়েক বছর ধরে একটা রক্তদান শিবিরও করে। এই সময় যেহেতু রক্তের একটা অভাব দেখা দেয়, এবং সেই জায়গাটা পূরণ করার জন্য এদেরও চিন্তাভাবনা যে খুঁটি পুজোর দিনই রক্তদান শিবির করব। সেটা আজকে করেছে। এবং বিবেকানন্দ সেবক সঙ্গে দুর্গাপুজো, বিরাট বড় দুর্গাপুজো আমাদের জেলার মধ্যে প্রতি বছরই মানুষের ঢল নামে। আমাদের আশা এবারের দুর্গাপূজায় এরা মানুষের ঢল নামাবে, কারণ অত্যন্ত বড় পুজো, ভালো পুজো করে। আমরা আশা রাখবো এবারও সারা জেলার মানুষ বিবেকানন্দ সেবক সঙ্গের দুর্গাপুজো দেখতে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আর্থিক সাহায্য করছেন। হ্যাঁ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার সমস্ত পুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে সহযোগিতা করছেন। সামনের বার 1 লক্ষ টাকা দেবেন, এবং সঙ্গে সঙ্গে 25% মাত্র বিদ্যুতের বিল দিতে হবে। 100 টাকা বিদ্যুতের বিল হলে 25 টাকা দিলেই হবে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দুর্গাপুজোগুলোকে ঘোষণা করে। আপনার পক্ষ থেকে কিছু সহযোগিতা আমরা 14ই অক্টোবর কার্নিভাল করব প্রশাসনের সঙ্গে থেকে, যেটা প্রতিবার করি। 15ই অক্টোবর কলকাতায় কার্নিভাল, আমরা 14ই অক্টোবর বর্ধমানে কার্নিভাল করব। এই খুব তাড়াতাড়ি আমরা মিটিং ডাকছি সমস্ত পুজো কমিটিগুলোকে নিয়ে। প্রশাসনের লোক থাকবে, আমরা থাকব, সবাই মিলে যেভাবে কার্নিভাল বর্ধমান শহরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার খুবই প্রশংসা করেছেন বর্ধমানের। 2 নম্বর সাকারিপুকুর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় বর্ধমান বিবেকানন্দ সেবক সংঘ। এটা আমাদের 20তম পুজো, এবং ব্লাড ডোনেশনও হচ্ছে যে 20তম, পাশাপাশি খুঁটি পুজোও হচ্ছে যে 20তমই হবে। এবারে আমাদের থিম হচ্ছে ঐশ্বরিক। এটা একদম পুরোপুরি নতুন কনসেপ্ট। এটা হচ্ছে যে দক্ষিণী একটা হচ্ছে যে তাদের কালচারের ওপর হচ্ছে যে আমাদের এই এবারের থিমটা। প্রত্যেক বছর দেখা যায় যে বিবেকানন্দ সেবক সংঘ দুর্গাপুজোর একটা আলাদা জায়গায় সামাজিক কাজ, এটা একটা বিশেষ ব্যাপার। আপনিও বললেন বক্তব্য, কী বলছেন? দেখুন, আমরা তো হচ্ছে যে সামাজিক কাজ কি করছি এটা তো মুখে বলে বিশ্লেষণ করা যাবে না। এটা প্রতি বছরই প্রতিদিনকার একটা কর্মসূচির ব্যাপার, যেটা হচ্ছে যে কোনো মানুষ যেন হচ্ছে যে আমাদের ক্লাবের দুয়ারে এসে রক্তের অভাবে ফিরে যাবে এরকম একটা কোনো ব্যাপারই না। আমাদের এখানে যারাই আসবে অ্যাপ্লিকেশন করবে, ওই দিন 1 আওয়ার সে হচ্ছে যে রক্ত পেয়ে যাবে। যদি দেখা যায় যে ব্লাড ব্যাংকে ব্লাড নেয়, ডাইরেক্ট ব্লাড হচ্ছে যে আমার ক্লাবের ছেলেরা হচ্ছে যে সেই পেশেন্টকে দিয়ে আসবে। এটাই হচ্ছে যে আমাদের সংকল্প। ঐশ্বরিক হচ্ছে যে এটার আপনাদের খুব শীঘ্রই হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে হচ্ছে যে আমরা আমাদের ইয়েটাকে দেখাবো। এটা দক্ষিণীর একটা হচ্ছে যে একটা মানুষ কি করে হচ্ছে যে ঈশ্বর মানুষ আর কি করে ঈশ্বরের যে শক্তি সেটাকে কি করে পাচ্ছে আর কি, সেটারই হচ্ছে যে রূপ করে আমাদের 35 লক্ষ টাকা। 300 জনা। এখন মাদার টেরেসা আর হচ্ছে যে কমলকান্তি মণ্ডল, আমি হচ্ছে প্রধান পৃষ্ঠপোষক, ক্লাব সভাপতি, এবং পাশেই রয়েছে আমাদের পুজো কমিটির সম্পাদক এবং হচ্ছে ক্লাবের সহসভাপতি মানিকলাল হাজরা মহাশয়। প্রত্যেক বছর আমন্ত্রণ করে, ওনার ভালোবাসার দৌড়ে এখানে আসি, এবং বিবেকানন্দ সেবক সংঘের পুজো একটা বিশাল বড় পুজো বর্ধমানের মধ্যে। আমার ভাই সাহেবও একটা বড় পুজো করছে এবছর, 2 বছর ধরে করছে, এবছর একটা খুব বড় পুজো করছে। সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা সকলে মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়ের হাত ধরেই আমরা সব কিছু করে থাকি। আমরা যেমন আমরা ঈদ উৎসব পালন করে থাকি, যেমন পুজো করে থাকি। একটু আগে খোকন দাস মহাশয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল যে পুজোগুলি যেন ওয়ার্ডে ভালোভাবে হয়, সেইগুলি তাদের পাশে থাকিস। আমি এইরকম একটা নেতৃত্ব হাত ধরে আমি বর্ধমান শহরে পার্টি করি, আমার খুব ভালো লাগে। এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা পুজোর একটা আয়োজন করার জন্য। আমি সেবক সঙ্গের পুজোর আগামী দিন যেন আরও বড় পুজোর আকারে এটা পরিণত হয়, সেটা আমি ভগবানের কাছে প্রার্থনা করব। এবং সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। আমি পাশের ওয়ার্ড কোনোরকম কোনো কিছু দরকার যদি লাগে আমি সবসময় আমাদের পাশে আছি। এই বলে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।